হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন, আশা করছি সব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করবেন। সেটা হচ্ছিল হায়দ্রাবাদি চিকেন মশলা। তার জন্য দেখো কয়েক পিস চিকেন নিয়েছিলাম, আর এখানে দুটো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, ওইটা নিয়ে নিলাম। আর 3 চামচের মতো দই, আর 2 চামচের মতো আদা রসুন বাটা, আর হাফটা লেবুর রস দিয়ে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর কিছু ধনিয়া কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো হাত দিয়ে মেখে ভালো সুন্দরভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলাম। তারপরে দেখো এখানে কিছু শুকনো উপকরণ আমি ভেজে নিয়েছি, এটা দিয়ে হায়দ্রাবাদি চিকেন মশলা তৈরি করব। তো এইটা হচ্ছিল লং, এলাচি, দালচিনি, শুকনো লঙ্কা সব কিছু একসাথে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে দেখো একটা প্যানের মধ্যে 4টা পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোর পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা করে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতো হলদি গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মশলা আর পেঁয়াজ টমেটোটাকে একসাথে কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে অল্প গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে জল আর এই মশলাটাকে একসাথে সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে এই ম্যারিনেট করা আমার চিকেনটা ছিল যে, ওইটা দিয়ে দিলাম। তো চিকেন আর মশলাটাকে সুন্দরভাবে একসাথে কষিয়ে নিয়ে নিলাম। তো ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে হালকা ফ্লেমে সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে ভালোভাবে কষালাম। দেখো আমার চিকেনের রঙটা কত সুন্দর এসেছে, আর খেতে দারুণ হয়। এভাবে একবার রান্না করে দেখবে, অনেক বেশি মজা লাগে। তো তারপরে দেখো একটা ঢাকনা দিয়ে আমি অল্প সময়ের জন্য রেখে দিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে আরও খুব ভালোভাবে কষালাম। তারপরে এই তো আমার হায়দ্রাবাদি চিকেন মশলা যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম, ওইটা হাফটা দিয়ে দিলাম। আর দিয়ে তাই এখানে একটুখানি চিকেন মশলাও অ্যাড করে নিলাম। তো তারপরে এই মশলাগুলো দিয়ে আর চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে আরও একটু অল্প গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এই তো আমার চিকেনটা আমি প্রায় 3-4-5 মিনিটের মধ্যে রেখে দিলাম একদম হাই ফ্লেমে। তারপর 5 মিনিটের জন্য রেখে দিলাম একদম ঢাকনা দিয়ে ডেকে সুন্দরভাবে। তারপরে ততক্ষণ আমার চিকেনটাও 5 মিনিট পরে এই তো হয়েছে। তো এখানে আমি বাটটাও বসিয়ে দিলাম। তারপর দেখো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমি অল্প কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এই তো আমার এইদিকে আমার ভাতটাও একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এই তো চিকেনটা আমার ফাইনাল লুক হয়ে গেছে। তারপরে লাস্ট টাইম 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোর থেকে অল্প ফ্লেভার আসবে, কিন্তু জাল আসবে না একদমই। তো এখানে আমি চিকেনটা আর ভাতটা নিয়ে নিলাম, এইবার খেয়ে নেব। তো আপনাদের সাথে নেক্সট রেসিপি নিয়ে শেয়ার করবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।